আজকে আমাদের এয়ার ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আজকে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল মিলার উনি এসেছিলেন আমাদের মন্ত্রণালয়ের সাথে। আমাদের সম্মানিত সিনিয়র সচিব জনাব মহিবুল হক সাহেব এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির বলে মূলত আমরা এবং যুক্তরাষ্ট্র দুই দেশ, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুই দেশই তারা বিমান চলাচল করার অধিকার রাখবে। এর আগেও কিন্তু আমাদের বিমান নিউ ইয়র্কে ফ্লাইট অপারেট করতো এবং 2006 সাল পর্যন্ত কিন্তু ছিল। তৎকালীন সরকার বিএনপি সরকার প্রথম ফ্লাইটটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের একটা ইম্পেডিমেন্ট তৈরি হয়, আবার নতুনভাবে পারমিশন নিতে হয়। সারা পৃথিবীতে বিমান ওঠানামা করতে গেলে বিদেশে যেটা নিয়ন্ত্রণ করে হইল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটা কানাডার মন্ত্রী আইকাও। কিন্তু আমেরিকাতে কোনো ফ্লাইট অপারেট করতে গেলে তাদের একটা আলাদা নিয়ম, যেটা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পারমিশনটা নিতে হবে। আমাদের বাই ল্যাপস অফ টাইম, যেটা 2006 আমাদের ফ্লাইট আমাদের যে এয়ারপোর্ট এটা গ্রেড 1 দেখাতে হবে। আমরা গ্রেড 1 দেখানোর ক্ষেত্রে যত ধরনের দরকার, প্রস্তুতি দরকার, সমস্ত প্রস্তুতি কিন্তু আমাদের আছে। আমরা সিকিউরিটি সিস্টেম যতটুকু করা দরকার তার ডবল আমরা ইয়ে করেছি। যেমন নিউ ইয়র্ক জেএফকে এয়ারপোর্টে যে সিকিউরিটি সিস্টেম যেভাবে আছে, আমাদের কিন্তু ডুয়েল নিউ স্ক্যানার মেশিন আমরা ডবল ইয়ে করেছি। সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু তারা আসবে। এই আসার প্রক্রিয়াটা দীর্ঘদিন যাবৎ পেন্ডিং ছিল। পরবর্তীকালে যখন চূড়ান্ত হয়ে গেছিল তারা আসবে, এর মধ্যে কোভিডের সংকট। আজকে আমাদের এগ্রিমেন্ট সাইনিং সেরিমনিতে বসে এই আলাপগুলো হচ্ছিল। ইতিমধ্যে ফেডারেল এয়ারলাইন অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমেরিকা, তারা যোগাযোগ করেছে আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেবের সাথে। ভার্চুয়াল মিটিংয়ে তারা বসবে রিসিভ। আপনাদের তো এটা হলো চুক্তিটা, তো এর ফলে আনুষ্ঠানিকভাবে মানে যাত্রাটা কবে হবে? যাত্রাটা আমি প্রথমে বলেছি, কিন্তু এই চুক্তির সাথে কিন্তু যাত্রার কোনো সম্পর্ক না। চুক্তি মানে আমাদের এখন যাত্রা করতে গেলে আর কোনো বাধা থাকবে না, কিন্তু পারমিশনটা যেটা আমাদের যে এয়ারপোর্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তারা রেকমেন্ড করতে হবে গ্রেড 1 হিসেবে। এবং সেই ক্ষেত্রে যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা, যারা অথরিটি, তারা আসবে, দেখবে, ইন্সপেকশন করবে। এবং ইন্সপেকশনের প্রক্রিয়াটা দীর্ঘদিন যাবৎ পেন্ডিং ছিল। আমরা তাদেরকে বারবার তাগাদা দিয়েছি এবং আমাদের যত নতুন বিমানগুলো আসলো, এটার উদ্বোধনী অনুষ্ঠানে আমার আমেরিকান অ্যাম্বাসেডার নিজেও উপস্থিত ছিলেন। উনি আজকেও এই কথাগুলো বলতেছিলেন। আপনারা আশা করেন কবে নাগাদ চালু হতে পারে? আমরা তো খুব আপ্রাণ চেষ্টা করছি যত দ্রুত করা যায়। এখন কোভিডের কারণে তারা অসুবিধাটা, এর মধ্যেই তারা আমাদেরকে জানিয়েছে আমাদের সিভিল এভিয়েশনের সাথে তারা বসবে। এখন শুধু তারা আসা এবং দেখা, এই প্রক্রিয়াটুকু শুধু বাকি। তারা আসলে তাদের তদন্ত টিম আসবে এবং ঢাকা এয়ারপোর্টের সেফটি সিকিউরিটি সিস্টেমটা তারা দেখবে। এটার উপরে তারা রিকমেন্ড করবে। এমনি তো বেশ অন্যান্য বিমানের বাইরে অন্য প্লেনে যে রেগুলার যে যাত্রা, সেটাও তো বন্ধ আছে। তো এগুলোর বিষয়ে রেগুলার যাত্রা এটা হলো আপনার রেসিপ্রোকাল। সাপোজ আমার দেশেও আমি বন্ধ করতে পারি। আমরা যখন প্লেন, আমাদের ফ্লাইট আমরা অপারেট করতাম লন্ডনে, এবং ইংল্যান্ডের কোনো এয়ারপোর্ট কিন্তু এই কোভিডের কারণে একদিনের জন্য বন্ধ হয়। কিন্তু আমরা যখন দেখেছি যে ইংল্যান্ডের অবস্থাটা খুব শোচনীয়, তখন আমরা নিজেরাই চিন্তা করছি হয়তো এই মুহূর্তে ফ্লাইটটা বন্ধ করা দরকার। আমরা বন্ধ করেছি। যেমন সৌদি আরবের সাথে কোনো দেশের ফ্লাইট অপারেট করছেন, তারা হয়তো চিন্তা করতেছে এই সিচুয়েশনে এগুলো বন্ধ রাখা। এগুলা রিসিপ্রোকাল বিভিন্ন দেশে। আমরাও চেষ্টা করতেছি যে অন্যান্য দেশের বিমান আসো, আমাদের বিমান যাক। এটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে, যেহেতু কোভিড সিচুয়েশন, এটার উপরে কিন্তু অন্য কোনো কারণ নেই। আচ্ছা, এই ওনাদের কথা বলছি, সেটা হচ্ছে যে মানে তারা দেখবে আমাদের সিকিউরিটি সিস্টেমটা দেখে আমাদের এয়ারপোর্টটা গ্রেড 1 হিসেবে তারা সার্টিফাইড। স্যার একটু ক্যামেরা, আপনি তো বললেন যে আমরা স্যার ক্যামেরায় প্রস্তুত হয়ে আছি। আমাদের সমস্ত প্রস্তুতি অনেক আগে থেকে আমাদের প্রস্তুতি আছে। আমরা বলেছি যে এর মধ্যে সিকিউরিটির জন্য যে সব মেশিনারি দরকার, যেগুলো যে এফকেতে যে মেশিনারি আছে, আপনি দেখবেন যে এফকেতে আপনারা যারা গিয়েছেন, একটা স্ক্যানিং মেশিন পাস করতে হয় আপনাদের। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা, আমাদের বোথ ডোমেস্টিক এজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই ব্যবস্থা আমাদের আছে। আমাদের সমস্ত ইকুইপমেন্ট আমরা নতুনভাবে এনেছি, কিন্তু
তার সিকিউরিটিটা দেখে যে রিপোর্ট করার সেটার ভিত্তিতেই আপনাদের মানে পরবর্তীতে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে দেন আপনার চলাচলটা শুরু হতে পারে। আমরা চাবো যে এর মধ্যে দিয়ে যাতে হয়, আমাদের প্রত্যাশা থাকবে যত দ্রুত ফ্লাইট অপারেট করা। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা কানাডার সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা সম্ভবত এই আগামী মাসে আমরা চেষ্টা করবো কানাডার টরন্টোর সাথে ঢাকা সরাসরি ফ্লাইট অপারেট করা। এটা সব দেশের জন্যই একই সিস্টেম। আচ্ছা, এমনি যে সৌদি আরবে যাওয়া নিয়ে ধরনের সংকট চলছে আর কি, তো সেখানে বিমানের তারা মানে যে যতজন আছে তাদের যাওয়া নিয়েও এক ধরনের সংকট আছে, বিমানের ফ্লাইট নিয়ে মানে যেতে পারবে কিনা এতজন, তো সেই বিষয়ে আপনারা কি করছেন? বিমানের ফ্লাইট আমি আপনাকে বলেছি, আমরা যে ডেস্টিনেশনে যাব সেই দেশের আইন অনুযায়ী তাদের একটা পারমিশন লাগে সবসময়। আমরাও কিন্তু যে কোনো দেশে আসতে গেলে আমাদের পারমিশন পাবো। যেহেতু বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ আমাদের দেশে সৌদি আরব আছে, আমরা কিন্তু 20 তারিখ আমার সৌদি অ্যাম্বাসেডার সাহেবের সাথে কথা হয়েছে, আমি 21 তারিখ কথা বলেছি আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেবের সাথে, এবং সম্ভবত আপনারাও ছিলেন, উনি একটা প্রেস কনফারেন্সও করেছেন। আমরা বলেছি যত বিমান সৌদি আরব অপারেট করতে চায়, যত ফ্লাইট আনলিমিটেড তারা করুক, তবু আমাদের শ্রমজীবী মানুষ যত যেতে পারে। এর মধ্যে কিন্তু আমাদের বিমান চালানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি, কিন্তু তাদের বিমান অপারেট করার ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা না বা কোনো শর্ত না। আমরা তাদেরকে বলেছি তারা প্রয়োজন বোধে 10টা-20টা জাহাজ প্রতিদিন ফ্লাইট অপারেট করে। আমরা চাচ্ছি আমাদের দেশের লোকজন সৌদি আরব যাক, তারা যাতে অচলায়তনের মধ্যে না পড়ে। এখন যে প্রশ্নটা আজকে আমরা পত্রপত্রিকায় দেখেছি, এটা তো আপনারাই লেখেন যে এখানে বিভিন্ন কপিল তাদের ইয়েতে করেছে কিনা, এটার উপর নির্ভর করবে ফিশারি বিভাগ। এই জিনিসগুলা আমাদের বিমানের চ্যাপ্টারের মধ্যে না, আমরা হয়তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা এনশিওর করতে পারি, সৌদি আরব যদি পারমিশন দেয় আমাদের বিমানগুলো যেতে পারে, আর আমরা পারমিশন দিলে সৌদি আরবের বিমান আসতে পারে। সুতরাং যেহেতু বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ আমাদের দেশের সৌদি আরবে আছে, তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা বলে দিয়েছি যত ফ্লাইট তারা অপারেট করতে পারে তারা তত ফ্লাইট অপারেট করতে পারে। ফ্লাইট সংকট হবে না আপনি আশা করছেন যাওয়ার ক্ষেত্রে? আমাদের যেটা হইলো স্পেশাল ফ্লাইট অপারেট করার জন্য আমাদের তো 2টা দিয়েছে জেদ্দাতে আর 2টা দিয়েছে আপনার রিয়াদে। এগুলো হলো স্পেশাল ফ্লাইট, রেগুলার শিডিউল ফ্লাইট নেই। আমরা যে প্রতি সপ্তাহে 7টা ফ্লাইট অপারেট করতাম বিভিন্ন ইয়েতে, সেই ইয়েটা তারা এখনো রিজিউম করে নেয়। আমাদের ক্ষেত্রে স্পেশাল ফ্লাইট, যেটা তারা পারমিশন যতটা দিবে ততটা আমরা যেতে পারি। এখন যারা যাচ্ছে মানে আমাদের যে শ্রমিকরা, তারা তো বিশেষ ফ্লাইটে যাচ্ছে যেহেতু রেগুলারটা চালু হয় না। জি, বিশেষ ফ্লাইট। এবং বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু আমরা একদম ডেট ওয়াইজ, যার টিকিটটা আগে তারা আগে যেতে পারবে, কারণ কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন বা কোনো কিছু এই ধরনের কোনো স্কোপই নাই। ডেট ওয়াইজ যারা আগে টিকিট তারা সেই ডেট অনুযায়ী প্রায়োরিটি পাবে। না, আমরা তো তাদের জন্য, তাদের এই অসুবিধার জন্য আমরা নিজেরাও দুঃখিত। আমরা চেয়েছি এবং এই কারণেই কিন্তু আমরা সৌদি এয়ারলাইন্সকে বলেছি তারা যত ফ্লাইট অপারেট করার ইচ্ছে তারা তত ফ্লাইট অপারেট করতে পারে। আমরা কোনো ধরনের ইয়ে দিই না। প্রত্যেকটা দেশেই কিন্তু একটা ফ্রিকোয়েন্সির লিমিট থাকে, কিন্তু যেহেতু আমাদের বিপুল সংখ্যক শ্রমিক সৌদি আরবে কাজ করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের দিকে চিন্তা করেই কিন্তু আমরা তাদেরকে ফ্রিকোয়েন্সি দিয়েছি। যত ইচ্ছা তারা করবে, ডেইলি প্রয়োজন বোধে 20টা ফ্লাইট তারা অপারেট করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিমান অপারেট করার ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আমরা তুলে দেখি। আমরা শুধু চেয়েছি যে আমাদের বিমানকে পুরো অনুমতি দেবো, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা অবারিত, আমাদের দ্বার অবারিত করছি। আমাদের বিমান তো স্পেশাল ফ্লাইট, হ্যাঁ স্পেশাল ফ্লাইট গুলো যাচ্ছে। স্পেশাল ফ্লাইট হলে আপনি যেটুকু অনুমতি দিবেন ততটুকু। এমনি যেটা হলো যে মানে রেগুলার আমাদের বাংলাদেশ থেকে যায়, সেগুলো কবে কি আশা করছেন বা আপনাদের প্রস্তুতি কি? এটা আপনাকে আমি বললাম আমাদের তো প্রস্তুতি আছে। আর বিমানের ক্ষেত্রে একটা জিনিস, বিমান যত বেশি আকাশে উঠবে তত বিমানের জন্য ভালো। বিমান সার্বক্ষণিকই আসা যাওয়া আমার মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয় বিমানে। আমাদের বিমানগুলো তো বসা, সুতরাং কনসার্ন যেসব ডেস্টিনেশন আমাদের ছিল সেই ডেস্টিনেশনগুলোর থেকে যদি আমরা গ্রিন সিগন্যাল পাই, সেক্ষেত্রে আমাদের বিমান ফ্লাইট অপারেট করা শুরু হবে। স্পেশাল ফ্লাইট আমাদের এটা না, স্পেশাল ফ্লাইট আমরা জানিয়েছি তাদেরকে, আমাদেরকে আরো অনুমতি দেওয়া স্পেশাল ফ্লাইট বাড়ানোর জন্য, যাতে বেশি সংখ্যক লোক যেতে পারে। এটা নির্ভর করে ওই দেশের উপর। আর স্পেশাল ফ্লাইটের ব্যাপারে আমাদের এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট থাকে,
আমরা যদি কোনো দেশে সাপোজ আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নাই, ওই দেশের সাথে আমাদের বিমান যোগাযোগ নাই, সেই ক্ষেত্রে ইটালি বলেন বা ফ্রান্স বলেন, সেখানে স্পেশাল ফ্লাইট যদি অপারেট করতে হয়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করতে হয়, এবং সেই ক্ষেত্রে তাদের পারমিশন পেলে স্পেশাল ফ্লাইট ইউজ। সৌদি আরবের ক্ষেত্রেও কিন্তু সেম স্পেশাল ফ্লাইট, ওই যে দেশে আমাদের বিমান চলাচল নাই সেখানে যেভাবে নিতে হয়, স্পেশাল ফ্লাইট সৌদি আরবের সেই একই ধরনের। কিন্তু আমাদের যে শিডিউল ফ্লাইট, এটা চলছে না সৌদি আরবে, যে তারা যে পর্যন্ত তারা সিগন্যাল না দিবে সেই পর্যন্ত শিডিউল ফ্লাইট অপারেট করে। করোনার কারণে অলমোস্ট ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনারা তানভীর ভাই না যেতে হতে পারেন না। তানভীর ভাই সেটাই। যে দেশে আপনি যাবেন সেই দেশের কি আইন কানুন বা সেই দেশের নিয়ম। তারা স্পেশাল ফ্লাইটের পারমিশন আমাদের 2টা দিয়েছে, জেদ্দা আর 2টা হলো রিয়াদে পরিমাণ দেয়। এর মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি তাদেরকে আমাদের ইয়েটা যাতে আরো বেশি দেয়, লোকজন যাতে যেতে পারে। ভালো কাজই করছে, ওদের বিমান যদি লসে থাকে না। তাদের এই প্রেডিকশনটা ছিল যেটা হয়তো বেশি দিন থাকবে। স্যার, আজকে যে একটা এগ্রিমেন্ট হলো, এটা আসলে গুরুত্ব কতটা? কেন এটাকে আমরা গুরুত্বপূর্ণ বলছি? সেটা খুলে বললে আরো ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত হয়। এয়ার সার্ভিস এগ্রিমেন্ট ছাড়া যে কোনো দুটো দেশের মধ্যে বিমান চলাচল করতে পারে না। প্রত্যেকটা দেশ কি সুযোগ সুবিধা ভোগ করবে সেটা এয়ার সার্ভিস এগ্রিমেন্টের উপরে নির্ভর করে। বাংলাদেশ ইউএসের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্টের সূচনা করেছিল 2013 সালে, কিন্তু এটা নানা প্রক্রিয়ায় নানা প্রতিকূলতায় প্রক্রিয়াকরণ হতে হতে আজকে এসে এটা পূর্ণাঙ্গতা পেল। এর আগে 2013 সালে এটা ইনিশিয়েট হয়েছিল, আজকে এটা চূড়ান্ত স্বাক্ষর। আপনারা জানেন যে আমরা ইউএসএতে ফ্লাইট পরিচালনার আমরা চেষ্টা করছি। FFA যেটাকে বলা হয়, সেই FFA এর অডিটের অপেক্ষায় আমরা আছি। আশা করছি এই যে আজকে এয়ার সার্ভিস এগ্রিমেন্টটা চূড়ান্ত হবে, স্বাক্ষর হলো, এটাও আমরা ইউএসএ আমাদের ফ্লাইট অপারেটর ব্যাপারে একটা ভালো ফলাফল নিয়ে আসবে। স্যার, আপনি কি মনে করেন যে এটা আপনি এটা তো একসময় তো ছিল ঢাকা নিউ ইয়র্কের একটা সরাসরি ফ্লাইট অ্যাকচুয়ালি ছিল। হ্যাঁ, ঢাকা নিউ ইয়র্কের সবসময় একসময় ফ্লাইট ছিল। 2093 সাল থেকে ফ্লাইট চলতো। তখন বাংলাদেশ বিমানই সেই ফ্লাইটটা তাদের খুব একটা প্রফিট হচ্ছে না বলে তারাই কিন্তু বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে ইউএসএর তারা নতুন করে আইন কানুন করেছে, সে আইন কানুন অনুযায়ী বাংলাদেশ তখন ক্যাটাগরি 1 না হওয়াতে ইউএসএ আর যেতে পারেনি। অপেক্ষা করছি তাদের অডিটের জন্য। এই অডিটটা হয়ে গেলে আমরা আশা করছি যে বাংলাদেশ সরাসরি ইউএসএ ফ্লাইট অপারেট করতে পারবে। স্যার, কতদিনের মধ্যে আপনারা আশা করছেন? এটা অ্যাকচুয়ালি হয়তো আমাদের পরে আমরা আশা করছি যে 21 সালের মধ্যে এটা সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ।